এরপর আমরা একজন দানব মাস্টারকে তার দানব ছাত্রদের ট্রেনিং দিতে দেখতে পাই। সে তাদেরকে অমরত্ব হওয়ার ট্রেনিং দিচ্ছিল, আর তখন সেখানে নেঝা চলে এসে তার ছাত্র হওয়ার অভিনয় করতে থাকে। মাস্টারও নেঝার অ্যাপ্রোচ দেখে তাকে তার শিষ্য বানিয়ে নেয়, কিন্তু নেঝা তো এখানে এসেছিল তার দ্বিতীয় পরীক্ষাটি দিতে, যে কারণে সে এই দানব মাস্টারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় এবং আবার সেই ঘুমের ওষুধ খেয়ে নিলে আওবিং তার শরীরের কন্ট্রোল নিয়ে সেই মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এখানে আওবিং ও মনস্টারের মধ্যে একটা দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের শুরুতে আওবিং ছিল অপ্রতিরোধ্য। সে সেই দানবটিকে অনেক জোরে আঘাত করে পানিতে ফেলে দেয়, কিন্তু সে জানতো না যে এই দানবের স্পেশাল পাওয়ার ছিল নিজেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে পানির ভেতরে সুপারফাস্ট স্পিডে নিজেকে টেলিপোর্ট করতে পারা। ফলে পানির ভেতরে তাকে আঘাত করা তো অনেক দূরের কথা, তাকে স্পর্শ করাও আওবিং এর জন্য অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আওবিং তখন বুদ্ধি করে সমস্ত পানিকে বরফে পরিণত করে দেয়। ফলে দানবটি তার ম্যাজিক ব্যবহার করে সেখানে বৃষ্টি নামিয়ে সেই পানির সাহায্যে আওবিং এর সাথে ফাইট করতে থাকে। তো বৃষ্টির ভেতরে ফাইট করার সময় মাস্টার শেনের বাবা আওবিংকে যখন প্রায় হারিয়েই দিচ্ছিল, ঠিক তখন আওবিং তার শক্তি ব্যবহার করে মাস্টারের একটি হাত বরফে জমিয়ে দেয়। আর তখনই দানবদের মাস্টার সেখানে থাকা দানব শিকারীদের দেখে ফেলে। ফলে তখন সে তার তরবারি দিয়ে আওবিংকে আঘাত না করে বরং তার নিজের হাতটি কেটে ফেলে।